পাস্তা দিয়ে ম্যাঙ্গো ডেজার্ট, এটাও আমার নিজের ক্রিয়েট করা একটা রেসিপি। পাস্তা দিয়ে ম্যাঙ্গো ডেজার্ট এই রেসিপিটি কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এখানে 1 লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। দুধ হালকা গরম আছে, সে অবস্থায় আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, স্বাদ মতো কনডেন্স মিল্ক। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তা। এই পাস্তা দিয়ে ডেজার্ট খেতে কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। এখানে ব্রেড স্লাইস লাগবে, কিন্তু বাহিরে এত বৃষ্টি হচ্ছে, দোকান থেকে ব্রেড কিনে আনা অসম্ভব। গতকালের একটা ভিডিওতে আমি ব্রেড স্লাইসের ধারটা বাদ দিয়েছিলাম, আর সেটাই আমার কাছে ছিল, এটাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ব্রেড থাকলে, হাতের কাছে ব্রেড থাকলে ব্রেডের স্লাইসগুলো 3-4টা বা 5টা দিয়ে দিবেন। দুধের পরিমাণ অনুসারে এটা দিতে হবে। খুব সুন্দর করে ভিজিয়ে দিয়েছি। এখন দিচ্ছি ভিজিয়ে রাখা তকমা দানা। তকমা দানা না থাকলে চিয়া সিডস ভিজিয়েও কিন্তু আপনারা দিতে পারেন। হাতের কাছে যা আছে, যেভাবে আছে, যতটুকু আছে সেটা দিয়েই কিন্তু নিজের মনের মতো করে টেস্ট অনুসারে আপনারা কিন্তু যে কোনো রেসিপি প্রিপেয়ার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমের টুকরো, কিশমিশ, কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় তাড়াহুড়া করে এটাকে এক্ষুনি সার্ভ করতে হবে, তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টার জন্য, তারপর এটাকে সার্ভ করবেন। আর যদি মনে হয় হাতে 3-4 ঘন্টা সময় আছে, তাহলে অবশ্যই এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন, তারপর এটা সার্ভ করবেন। দেখতেই তো পেলেন হাতের কাছে থাকা সহজ ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েই কত সহজে ইজি রেসিপি তৈরি করে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।